নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প শেষ পুরীতে। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। শেষ পুরী নামটাই আকৃষ্ট করেছিল আমাকে। বিজ্ঞাপন দেখলাম, শেষপুরি গ্রামে 1 বিঘা জমির উপর একটি পুরাতন পাকা বাড়ি বিক্রয় আছে। বনপাল স্টেশনে নামিয়া কোনো লোককে জিজ্ঞাসা করিলেই শেষপুরি রাস্তা দেখাইয়া দিবে। স্টেশনের রিক্সাও পাইতে পারেন। যিনি কিনিতে চান তিনি আসিয়া রাত্রি 10টার সময় বাড়ির মালিকের সহিত যোগাযোগ করুন। সেই সময় দামের কথা আলোচিত হইবে। দিনেও একদিন গিয়েছিলাম বাড়িটা দেখতে। বড় বাড়ি, তবে অনেকখানি জায়গা আছে পেছন দিকে। ডাকাডাকি করে কারোর সাড়া পাইনি। বাড়িটা আমার পছন্দই হয়েছিল। জায়গাটি বেশ নির্জন। ভদ্রলোক কত দাম চাইবেন কে জানে। যদিও সময়টা বেশ অসুবিধাজনক, তবু রাত্রি 10টার সময় গিয়ে হাজির হলাম একদিন। খবর দিতেই বেরিয়ে এলেন ভদ্রলোক। দেখলাম বেশ প্রবীণ তিনি। ঝাঁকড়া ঝাঁকড়া পাকা গোঁফ, মাথায় প্রকাণ্ড টাক, বেটে আর খুব রোগা, রং বেশ কালো। একটি কোট গায়ে দিয়ে বেরিয়ে এলেন। কোটের দুপকে 2টি হাত ঢোকানো। নমস্কার, আপনার বিজ্ঞাপন দেখে বাড়িটার সম্বন্ধে কথা বলতে এসেছি। বাড়িটা দেখেছেন তো? হ্যাঁ, দিনের বেলা এসে দেখে গেছি একদিন। অনেক ডাকাডাকি করে কারোর সাড়া পাইনি। দিনের বেলা বাড়িতে কেউ থাকে না। আমি জামা বিক্রি করতে বেরোই। একটু আগেই ফিরেছি। বাড়ি পছন্দ হয়েছে আপনার? পছন্দ হয়েছে, তবে বেশ পুরনো। হ্যাঁ, খুবই পুরনো। আমার ঠাকুরদার আমলে তৈরি। তবে রেফতার গাঁথনি, এখনও থাকবে কিছুদিন। আপনি বাড়ি বিক্রি করছেন কেন? আমি এখান থেকে চলে যাব। এখানে বড় হল্লা হচ্ছে। তাছাড়া কীরকম হল্লা? সেটা শোনানোর জন্যই আপনাকে ডেকেছি। রাত্রি 10টার পর হল্লাটা শুরু হয়। একটু পরেই শুনতে পাবেন। কারা গোলমাল করে? গোলমাল আমি থামিয়ে দেব। আমি পুলিশে কাজ করি। পারবেন না? পারবো না মানে? আমি হুকুম করলে বন্দুক আর টিয়ার গ্যাস দিয়ে পুলিশ ফোর্স আসবে। তবু পারবেন না। স্মিত মুখে হেসে রইলেন ভদ্রলোক। বললাম, বাড়ির দাম কত চান সেইটা আগে বলুন। খুব বেশি দাম আমি কিনতে পারবো না। হল্লা টল্লার জন্য ভাবি না। দামের জন্য আটকাবে না। আপনি যা বলবেন তাই নেব। বিজ্ঞাপন দেওয়ার পর আপনি প্রথম এসেছেন, আপনাকেই দেব বাড়িটা। বললাম, আমি 20,000 টাকার বেশি দিতে পারবো না। শহরের কাছে হলে এ বাড়ির দাম কয়েক লক্ষ টাকা হতো, কিন্তু এই অজপাড়া গায়ে তাছাড়া বাড়িটা সারাতেও হবে। আহা, গোড়াতেই তো বলেছি আপনার সঙ্গে দরদস্তুর করবো না। যা দেবেন তাই নেব, কিন্তু ব্যাপারটা আগে বুঝে নিন, মানে হল্লাটা আগে শুনে নিন। আপনাকে আমি ঠকাতে চাই না। হল্লা আমি থামিয়ে দেব। আপনি একাই থাকেন এখানে? এখন একা হয়ে গেছি। অনেক দিন থেকেই একা একা হয়ে গেছি। স্ত্রী মারা গেছেন অনেক দিন আগে। একটি ছেলে ছিল, সেও হলো টেররিস্ট। ফাঁসি হয়ে গেল তার। মেয়েটাও রিভলভার হাতে নিয়ে বেরিয়ে গেল একদিন। সেও আর ফিরল না। কোথায় গেল, কি হলো, খবর পাইনি। তখন ইংরেজের আমল। আমার চাকরি গেল। আমাকেও ধরে নিয়ে গেল জেলে। অনেক দিন জেলে ছিলাম। জেল থেকে বেরিয়ে কোনো চাকরি পেলাম না। গ্রাসাচ্ছাদনের জন্য যখন যা পেতুম তাই করতুম। ফেরিওয়ালা, চাকর, জনমজুর, রাজনৈতিক দলের ভলেন্টিয়ার, সব রকম কাজ করেছি। একটা দর্জির দোকানেও কাজ করার সময় দর্জিগিরিও শিখেছিলাম। আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে একটা কল ছিল, সেটা দিয়ে আমাকে দিয়েছিলেন। এখন জামা সেলাই করি। নানা জায়গা থেকে অর্ডার সংগ্রহ করে আনি। ওতেই আমার দিন চলে যায় আজকাল। এইভাবেই চলছিল, কিন্তু আর চলছে না। জীবন দুর্ধহ হয়ে উঠছে। কেন, কি হলো? সবটা আগে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। দিন কয়েক আগে হঠাৎ একজন ভদ্রলোক এসে হাজির হলেন আমার কাছে। উস্কো খুস্কো চুল, মাথার উপর একটা কালো দাগ, খাঁড়ার মতন নাক, চোখ দুটো যেন জ্বলছে। এসে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ির পেছনে খানিকটা জায়গা আছে না? বললাম, হ্যাঁ আছে। তিনি বললেন, তাহলে আমরা এখানেই থাকবো। সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে হাঁক দিলেন, এইখানে জায়গা আছে, এইখানে চলে এসো সব। তারপরে দলে দলে লোক আসতে লাগলো। মেয়ে, পুরুষ, ছেলে, বুড়ো, নানা রকম লোক। সবাই রোগা, সবার মুখে কেমন যেন একটা রাগের ছাপ। ভদ্রলোক এসে আমাকে বলেন, আপনার সব নির্যাতিত উদ্বাস্তু আমরা, কোথাও জায়গা পাচ্ছি না, এইখানেই থাকবো। বর্ধমানে একটা পুরনো বাড়ির পেছনে ছিলাম, কিন্তু সেখানে সব ভেঙে চুরে নতুন বাড়ি উঠছে, সেখানে থাকা গেল না, এইখানেই থাকবো। জিজ্ঞাসা করলাম, এইখানে থাকবেন? বললেন, হ্যাঁ, জবরদখল করব। এই যে মেয়েগুলি দেখছেন, এরা সবাই ধর্ষিতা।
আমাদের বিষয় সম্পত্তি ওরা কেড়ে নিয়েছে। আমরা নিঃসঙ্গ, আমরা নিঃসহায়। জবরদখল করা ছাড়া আমাদের অন্য আর কোনো পথ নেই। এই বলে তারা পিলপিল করে ঢুকে পড়ল বাড়ির ভেতর, চলে গেল পিছন দিকে। সেই থেকেই ওরা আছে, সমস্ত দিন চুপচাপ থাকে, হল্লা শুরু করে রাত্রি 10টার পর। ভদ্রলোক কোঠের থেকে হাতটা এইবার বার দুটি করে বললেন, দেখলাম ডান হাতে একটি রিভলভার আছে। বললেন, এটি আমার ছেলের রিভলভার, পুলিশ এটির সন্ধান পায়নি, আমি লুকিয়ে রেখেছিলাম। এইবার শুরু হলো। হঠাৎ বাড়ির পেছন থেকে একজন চিৎকার করে উঠল, শপথ কর। সমবেত কণ্ঠে উত্তর এলো, শপথ করছি। শপথ কর যে আমরা এর বদলা নেব। আমরা সমবেত কণ্ঠে চিৎকার করে শোনা গেল, আমরা এর বদলা নেব। আবার চিৎকার উঠল, শপথ করো। আবার সমবেত কণ্ঠে সবাই বলল, শপথ করছি। শপথ করো, আমরা এর বদলা নেব। আমরা সমবেত কণ্ঠে উচ্চারিত হলো, আমরা এর বদলা নেব। ক্রমাগত এই চলতে লাগলো। মনে হলো বিদীর্ণ হয়ে যাব। বললাম, আপনি কি পুলিশে খবর দিয়েছিলেন? দিইনি। ওরা কেউ জীবিত নয়, ওরা সবাই প্রেতাত্মা। পুলিশ ওদের কী করবে? আপনাকে সব বললাম, আপনি নিচে কানেও শুনলেন। বাড়ি যদি কিনতে চান, যা খুশি দাম দেবেন। যে টাকা আমি নেব না, সেটা উদ্বাস্তুদের কল্যাণের জন্য খরচ করবেন, এই আমার অনুরোধ। এবার আমি চললুম। মুখের মধ্যে পিস্তলটা পুড়ে নিমেষে আত্মহত্যা করে ফেললেন তিনি। মুখ থুবড়ে পড়ে গেলেন আমার পায়ের উপর। মনে হলো আবার যেন আমাকে অনুরোধ করছেন, টাকাগুলো উদ্বাস্তুদের কল্যাণের জন্য খরচা করবেন। বিমূঢ় হয়ে বসে রইলাম। ভেতরের দিকে হল্লা চলতে লাগলো, শপথ করো, আমরা এর বদলা নেব, আমরা এর বদলা নেব। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।